কতটুকু রাইট? আপনি দুটো প্রশ্নের উত্তর দিবেন। এটা আসলে 100% রাইট, কিন্তু আসলে কিছু কিছু মেয়ের পক্ষে আর কি রাইট বলতে আপনার হচ্ছে হাজবেন্ডের ঘরে আসলে সব। কিন্তু ভাবি একটা ভয়েস ভিডিও বানাইছিল বাইশুদ, এটা অনেক ভাইরাল ছিল, তো সবাই দেখছেও যে ভাই বাবা মা ছাড়তে পারবে না, বউরে ছাড়তে পারবে। আর ভাবি বলছিল যে আমার বাবা মা ছাড়তে পারবো, জামাইকে ছাড়তে পারবো না। তো ভাবি কেন আজকে হলো জামাইকে ছেড়ে বাবা মার ঘরে গেল? আজকে পারতো না যে ভাইয়ের কাছে থাকতে? একটা বার নত হইতো, বলতো যে আমার ভুল হয়েছে, আমার রাখো। একটা বার এই কথা না বলে সোজা সোজা এসে ডিভোর্স আর কি বলে মেয়েরা দিয়ে ভাইকে দিয়ে টাকাটা হাতে করে নিয়ে চলে গেল। এটা কেমনে পারলো? এটা দেখে আমি ওইখানে দাঁড়িয়ে আছি, আমার নিজের চোখ দেখতে পানি বেরিয়েছে যে আসলে একটা মুহূর্তে এই সম্পর্ক কিভাবে ভেঙে যায়। আরেকটা ইউনিভার্সাল ট্রুথ, সত্য কথা বলি, আমার এই আশেপাশে সব লোক উপস্থিত ছিল। এখানে ঘটে যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ওনারা একটা কথাই বলছে যে যদি 1 কোটি টাকা লাগে এই মেয়ে যদি চলে যায়, তাও আলম তোমার জন্য মঙ্গল হয়েছে। এই কথাটা এলাকার লোকজন কখন বলে? প্রত্যেকটা লোক চায় যে সংসার যেন বিচ্ছিন্ন না হয়, সংসার করুক, সুখে থাকুক, ভালো থাকুক। কিন্তু ওই স্টেজটা আমাদের আসে নাই যে মীমাংসা বুঝবো, চলে যাবো। আমি কিন্তু লাইভে একবার একটা কথা বলছিলাম, মনে রাখেন, যে আমি দোষী, আমি অপরাধী। উনি বলছে ওনার ফ্যামিলির লোকজন নিয়ে, আমার ফ্যামিলির লোকজন নিয়ে আমরা একবার বসি, বাড়িতে আসেন। আমি এটা লাইভে বলছিলাম যে সাহস থাকলে আসুক। সেই সময়টা কেন ওনারা তৈরি করে নাই? সেটা কেন তৈরি করলো না? কেন সেটা আসলো না? আমি তো লাইভে বলছি। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন আমি পাইনি, বিয়ের পরে কি বাঙালি নারীদের ভালোবাসা পূর্ণতা পায়? অবশ্যই পূর্ণতা পায়। কিভাবে পায় ব্যাখ্যা দিবেন? দেখা আপনার আসলে স্বামীর ঘরে আসলে স্বামীর যদি কথা শুনিয়ে বউরা, তাহলে সবকিছু সুখী, সবকিছুই ভালো। আর যদি স্বামী যেটা বলে ওইটার উল্টাটা করে, তাহলে তো সংসার ওইটা ঝগড়া লাগবে। তো আসলে আমরা কিছু কিছু মেয়েরা আসছি অনেক মাথা গরম, এগুলো মেয়েদের সংসার আর কি বেশি ঝামেলা। কথা বাদ দিলাম, শুনেন। স্ত্রীকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন, আপনি আপনার মাকে ছাড়তে পারবেন না, প্রয়োজন হলে আপনার স্ত্রীকে ছেড়ে দিবেন। তিনি আমাদের কনফারেন্স করে বলেছে আপনার কথা আপনি রেখেছেন, আপনার স্ত্রীকে আপনি ছাড়ার জন্য পুরোপুরি ভাবে প্রস্তুত, আপনার কথা আপনি রেখেছেন। এখন আপনি আমার কাছে জানতে চান, তিনিও কিন্তু বলেছিল প্রয়োজন হলে তার বাবা মাকে ছাড়বে, আপনাকে ছাড়বে, কিন্তু এটা বিপরীত হয়ে গেল। আচ্ছা, উনি কোনার কথা রাখছে, আমি কেন? পৃথিবীর যে কোনো ছেলে তার মা বাবার জন্য তার ওয়াইফকে যদি ছাড়া প্রয়োজন মনে করে, এটা আমি না, এটা আপনার ক্ষেত্রে ছেড়ে দিতে পারবেন। কিন্তু একজন ওয়াইফ কার কাছে নিরাপদ থাকে এই পৃথিবীতে? তার স্বামীর কাছে, তার মা বাবার কাছে না। আমি ওর এটা নিরাপদ জায়গা ছিল, ওর আমি শালীনতার সহিত রেখে এই দেশের সবার কাছে আমাকে ভালো বানিয়েছি। কিন্তু ও আমাকে দেশের মানুষের সামনে বানিয়েছে খারাপ, নষ্ট ছেলে। ওর কাছে কি ডকুমেন্ট আছে যে আমি কোথায় গিয়ে পরকে করছি, কার সাথে করছি? এখন ওর বিষয়টা আমি বলবো দেখি, ও আগে থেকে বলতেছে আমি বলার ফাইলে করে গেছি। 1 মাস হলে স্যার আমি কোথায় গেছি, কোথায় যায় সময় কাটিয়ে গেছি? এই বাড়িতে সপ্তাহে 7 দিনে সপ্তাহ হয়, ও 6 দিনেই ঝগড়া লাগাই বাড়িতে। আপনি এটা ক্লিয়ার করবেন না, মানে সে বলছে যে আপনার কথা আপনি রেখেছেন। আমার কথা আমি রেখেছি বলতে শুনেন, আমার কথা আমি রেখেছি বলতে শুনেন। এই যে এতদিন শুনছেন ডিভোর্সের বিষয়, আমি কাউকে ডিভোর্স লেটার পাঠাইছি? ওকে ডিভোর্স লেটার পাঠাইছি? কিংবা পারিবারিক ভাবে ফ্যামিলি নিয়ে করছিলাম, ডিভোর্সের ব্যাপারে কথা বলছি? এটা হয় নাই। তাহলে ডিভোর্সটা কিভাবে হলো? শেষ মুহূর্ত পর্যন্ত ওর ফ্যামিলি লাইনে এখানে ডিভোর্স দেওয়ার পরে টাকা নিয়ে তারপরে দেওয়া হয়েছে। আসলে ভাবি কি পারলো না যে ওনার বাবা মায়ের ছাইরা ওনার স্বামীর কাছে থাকতে? এটা পারলো না কেন? আর কেন 7 মাসের ভিতরে 4 মাস বাপের বাড়ি থাকে? কিসের জন্য? একটা মেয়ে কেন থাকবে? আমাকে সে বিনা করতে আলাদা হইতেছে, আমাকে কে খাওয়াইছে, আমি কি খাইছি, কি রান্না করে দিতে, ও তো আলাদা হইতে। আপনার কাছে আমরা জানি মেয়েরা লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে আসে, সাদা শাড়ি পরে স্বামীর বাড়ি থেকে বের হয়, বাঙালি বধূর, বাঙালি মেয়েরা। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এই একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, বিয়ের পরে নারীদের ভালোবাসা পূর্ণতা পায়।